হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে নিবেদিতা শিশুতীর্থের পক্ষ থেকে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে দেখো সব মায়েরা একদম নানা রঙের শাড়ি পরে উপস্থিত। কেউ বা অরেঞ্জ, কেউ বা হোয়াইট, কেউ রেড, কেউ মানে কি বলবো, নানান ধরনের কালার। তো এগুলো স্কুল থেকেই বলা হয়েছে কে কী কালার পরে আসবে। তো তারপরে দেখো এসেছি সেই সকাল 11টায়, আর র্যালি হচ্ছে 12টা থেকে। তো সবাইকে নিয়ে যাবে সেই আনন্দ সম্মেলন মাঠে, যে মাঠে আর কি বাৎসরিক খেলা হয়েছিল সেই মাঠে। তো সেই মাঠ থেকে এই র্যালিটা বের হবে। তো আমরা এসে একটু স্টেশনে বসেছি, দাঁড়িয়ে থেকে থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। তো পা ব্যথা হয়ে গেছে বলে স্টেশনে এসে বসলাম। আর দেখো এত ভিড় চারিদিকে, তো ভাবছি কি রাস্তায় গিয়ে দাঁড়াই তো নানান ধরনের এই র্যালিগুলো দেখা যাবে। তো এখানে দেখো কত মানে কিছু সেজেছে এখানে। এইটা দেখো বাঘ, ভাল্লুক, তারপরে এই যে হাতি। তো এগুলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। আর আমাদের এই যে ওদের এখানেও দেখো এই যে এখন মানে মনে হয় রেডি হয়ে গেছে, প্রায় বের হবে। এই দেখো, দেখেছো কত সুন্দর। আমি কিন্তু এই নন্দিনী পড়ছে ৪-৫ বছর হয়ে গেল। তো এই ১ম বার আমি ২৩শে জানুয়ারিতে এলাম। তো এত সুন্দর অনুষ্ঠান হয় আগে জানতাম না। এসে আমার ভীষণ, ভীষণ ভালো লেগেছে। আর অনেক মানে এত হেঁটেছি সেই কালীবাড়ি পর্যন্ত, তবুও কিন্তু অনেক মানে কোনো কষ্টই হয়নি। এত আনন্দ হয়েছে। তো এখনও আমরা কিন্তু বেরোইনি। তো এইখানেও দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমি এইসব দেখছিলাম। দেখো এই যে কি বলো তো? এটা শিব ঠাকুর। তো তোমরা দেখো পুরো ভিডিওটা দেখবে, কিন্তু সবার অবশ্যই মানে খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু দারুণ। এই দেখো কত সুন্দর, সুন্দর পুরো একদম দোতলা ৩ তলা ছাদ পর্যন্ত এই মানুষগুলো লম্বা, লম্বা। তারপরে দেখো, এই দেখো, দেখো তোমাদের যে এটা কি উট নাকি? ভালো করে তুলতেও পারিনি। ভিডিওগুলো যদি একদম সামনের দিকে থাকলে ভালো করে তোলা যেত। আর এইটা সেই মনে হয় ছৌ নাচের মতো। শিব, কালী, এই দেখো এটা কালী ঠাকুর, এটা গণেশ। তো দারুণ কিন্তু মজা হচ্ছে। এগুলো নন্দিনী দেখেনি, ও তো স্কুলের ভেতরে আছে। তো পরে ভিডিওতে বসে, বসে বাড়িতে দেখছিল, খুব আনন্দ করছিল। ওরও ভালোই লেগেছে বেশ। তো এই দেখো কত সুন্দর। তো তোমরা আমার মাধ্যমে দেখে নাও। আর তোমরা যদি দেখে থাকো তাহলে তো ভালোই। আর আমি তো এই ১ম বার দেখলাম, আমার তো ভীষণ ভালো লাগলো। আর আমাদের দেখো এই যে নেতাজি, নিবেদিতা শিশুতে নেতাজি। তো পরপর এই যে সবাই এখন আমাদের মানে নিয়ে যাচ্ছে আনন্দ সম্মেলন মাঠে। তো ওখান থেকে লাইন দিয়ে আস্তে, আস্তে বের হবে গোবরডাঙ্গা পৌরসভা। আর ওখানে তারপরে যেতে হবে কালীবাড়ি। কালীবাড়ি পর্যন্তই লাস্ট। তো অনেক দূর কিন্তু এই মানে স্টেশন থেকে পুরো সেই কালীবাড়ি প্রায় ১ মাইলের বেশি পথ হাঁটতে হবে। তো এই যে দেখো নন্দিনীরও এখানে এই যে নাচ ছিল, কিন্তু ওরা একটা ড্রেস পায়নি বলে নাচটা আর করতে পারল না। এই যে সবাই দেখো কি সুন্দর সারদা সেজেছে। এই যে মা শারদার দল সব যাচ্ছে। কি সুন্দর কিউট লাগছে। দেখেছো? এই যে সব স্কুল থেকে সবেমাত্র বেরিয়েছে। এই যে নিবেদিতা। তো পরপর এখন সবাই যাচ্ছে। আর এটা হচ্ছে এই যে রাস্তায় নাচ হচ্ছে দেখো। আর আজকে না কোনো মিউজিক, এই যে স্বামী বিবেকানন্দ, তো কোনো কিছু মিউজিক ইউজ করা একদমই যাবে না, কারণ চারিদিকে শুধু মাইক বাজছে। এই যে নাচগুলো হচ্ছে না, তো আমি যদি মিউজিকটা দিতে পারতাম তাহলে না আরও সুন্দর লাগতো। কিন্তু চারিদিকে এত পরিমাণে মাইক বাজছে, কি বলবো, এখন তো দেওয়াই যাবে না, তোমরা তো জানো। আর এই যে দেখো, একটি প্রাণ একটি এই প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও। তো তারপরে এই যে আমি হাঁটতে, হাঁটতে এবার যাচ্ছি স্কুলের দিকটা। এই দেখো পিছন দিকে এইগুলো কি! তো কত ধরনের জিনিস যে দেখলাম আজকে, তো মনটা পুরো খুশি, খুশি হয়ে গেল।
তারপরে এখন আমরা সব লাইন দিয়ে এই দেখো যাচ্ছি এখন। ১ম এ শিশুদের সব নিয়ে গেছে এই যে গেটটা। তো এখন এই গেট দিয়ে যাচ্ছি তোমার আনন্দ সম্মেলন মাঠে, মানে বয়েজ স্কুলের মাঠে। এই দেখো কত লাইন আর কত মানুষ চারিদিকে একদম। তারপরে এই যে বেরিয়ে গেছি, লাইনটা দেখো। আমরা তারপরে আস্তে, আস্তে ২ টো লাইন করেছে। এই দেখো অরেঞ্জ আছে, সাদা আছে আর পেছনের দিকে লাল আছে। অনেক কালারের শাড়ি পরে এখানে আমরা যে ২ লাইনে আছি, আমাদের হচ্ছে এটা সব সাদা আর লাল পাড়। তো কেমন লাগছে বন্ধুরা আজকের ভিডিওটা? হেব্বি সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগলো এসে। আর তোমরা দেখে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এই দেখো। মাঝে, মাঝে একটু ভিডিও করছি কিন্তু এত রোদ্দুর, ওড়নাটা নিয়েছিলাম বলে তো মাথায় একটু মাঝে, মাঝে দিয়েছি, ভীষণ রোদ্দুর। আর যেই একটু গাছের নিচে আসছে তখন একটু ভালো লাগছিল। আর ১ম এ তো সকালবেলায় কি কুয়াশা ছিল, সবাই তো মানে সোয়েটার পরে এসেছে, আমি পরে আসিনি। নাহলে আমার কি অবস্থা হতো এখন। আর এখন তো রোদ উঠে গেছে ১২ টার সময়, তো এখন ভীষণ গরম। ওই দেখো। এখন আমরা প্রায় চলে এসেছি কালীবাড়ির কাছে। তারপরে এসে এই দেখো ২ সারদা বসে, বসে টিফিন দিয়েছে সেই পৌরসভার থেকে। তো এইখানে বসে, বসে আ মা সারদা লেবু লাড্ডু খাচ্ছে। তো আমরা এইখানে চলে এসেছি। এইটা হচ্ছে সেই মাঠ। এই মাঠে দেখো সবাই, মানে আমাদের নিবেদিত স্কুলের সবাই এখানেই লাস্ট। তো এখান থেকে আমরা চলে যাব এখন এই কালী মন্দিরে। এই দেখো। পুরো দক্ষিণেশ্বরের কালী মন্দির যেমন সেই মা প্রসন্নময়ী। তো এখান থেকে একটু নন্দিনীকে বললাম ভেতরে যেতে। এই যে ওরা ওই ভেতরে গেল, একটু মাকে প্রণাম করে এলো। আর আমি একটু এই যে দেখো চারিদিকে ভিডিও করলাম। এই যে প্রণাম করা হয়ে গেছে, নন্দিনী চলে আসছে। এই যে কণিতা আর সুসানা দুজনে সারদা সেজেছে। আর নন্দিনীর ছিল নাচের কথা। তো ওর ড্রেসটা পেলাম না বলে আর নাচ করানো হয়নি। তারপরে দেখো ওখান থেকে আমরা আবার টোটো ধরে চলে এলাম, মানে যাচ্ছি গোবরডাঙ্গার দিকে। এবার গোবরডাঙ্গা স্টেশন আর কি। স্টেশন থেকে ট্রেন ধরবো, সেই ৩:৩০ ট্রেন। তো অনেকটাই দেরি। তো ভাবলাম পাশেই ইচ্ছেডানা আছে, ওখান থেকে বিরিয়ানি নেবো। তো ওখানে দেখছি না, ওখান থেকে আর নেওয়া হলো না। তারপরে ওদেরই কল্পতরু আছে, ওখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছি। আর এসে এই যে দেখো এখন বিরিয়ানি খাওয়া হবে। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর, সুন্দর কমেন্ট করে বলো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। বাই, বাই।